মায়ার চোরাবালি। সময় গেলে প্রেম কমে যায়, কিন্তু মায়া বাড়ে। একজনের প্রতি মুহূর্তে প্রেম জাগতেই পারে, কিন্তু মায়ায় আবদ্ধ হতে সময় লাগে। যত দিন যায় মায়া ধীরে ধীরে তত বাড়ে, কিন্তু প্রেম না। শেষ পর্যন্ত মায়ায় বেঁধে রাখে দুটো হৃদয়কে সুদীর্ঘকাল ব্যাপী, কিংবা মৃত্যু অবধি। এই পৃথিবীতে মায়ার মতো এত বিস্ময় করার বিচিত্ররূপী অনুভূতি আর একটিও নেই, যা একই সাথে সর্বগ্রাসী, সর্বব্যাপী, সুন্দর, আবার বিধ্বংসী। মায়ার সর্বগ্রাসী অনুভূতি প্রেম, যেখানে মাত্র দুটো মানুষের মধ্যে সীমাবদ্ধ। মায়ার বিস্তার যেখানে অসীম, অনন্ত। সব স্থানে দীর্ঘ সময় গেলে মানুষ জড় পদার্থের জন্য মায়া অনুভব করে। ফেলে আসে স্থান, ঘর, পুকুর, বসত বাড়ির জন্য আমরা মায়া অনুভব করি খুব করে। ফেলে আসা অতীত, ফেলে আসা মানুষ, ফেলে আসা সোনালি শৈশব আমাদেরকে ভরিয়ে তুলে এক বুক দীর্ঘশ্বাস মাখানো ধূসর ম্লান আনন্দের কারণ। ফেলে আসা সেসব স্মৃতি আমাদেরকে নিয়ে যায় মায়ার ঘোর লাগানো এক বিমুগ্ধকর জগতে। মায়া কি সব সময় সুন্দর কোনো অনুভূতি? না, অনেক সময় মায়া বিধ্বংসী এক অনুভূতি। চোরাবালির মতো একবার সেখানে পড়ে গিয়ে তলিয়ে গেলে সেখান থেকে বেঁচে ফেরার উপায় থাকে ক্ষীণ। একবার মায়ার চোরাবালিতে পড়ে গেলে সেখান থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে পড়ে। তবুও যত কষ্টই হোক, মায়ার বাঁধন আমাদেরকে ছিন্ন করতেই হয়, ধ্বংস না হওয়ার জন্য। কোনো কোনো সম্পর্কে নিবিড় বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা নেই, তবুও তারা একজন আরেকজনকে ছেড়ে যাচ্ছে না মায়ার কারণে। যত কষ্টই হোক, ওই সকল বিষাক্ত সম্পর্ক ছিন্ন করতে মায়া যেন না দাঁড়ায় আমাদের মাঝে বাধা হয়ে। ভুল মানুষকে ভালোবেসে ফেললে মায়া না বাড়ায় আগেই অতি দ্রুত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসায় বুদ্ধিমানের কাজ। কারণ দিন যত বাড়ে মায়া তত বাড়বে, আর তখন একসময় ছেড়ে আসা ভীষণ কষ্টকর হবে, ভীষণ কষ্টকর হবে।